হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর বাড়ি দেখাবো। আর এই বাড়ির ভিডিওটা দেখে আপনাদের মন সত্যি আরও ভালো হয়ে যাবে। আমি এখন এই বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি। এই বাড়িটাতে আপনারা কম বেশি 2.5 কাঠা মতো জমি পেয়ে যাচ্ছেন। আর বাড়ির সামনে দেখতে পাচ্ছেন 6 ফুটের মতো রাস্তা রয়েছে। এবং এই বাড়িটা থেকে ঠিক দুটো বাড়ি পরে কিন্তু আপনারা মেন রোড পেয়ে যাচ্ছেন। ওই দেখুন মেন রোড। আর মেন রোড থেকে জাস্ট এতটুকু, এটা কিন্তু 6 ফুটের রাস্তা। এই বাড়িটাতে আপনাদের তাহলে 4 চাকা গাড়ি কিন্তু প্রবেশ করছে না। তো আপনারা বাইক পার্কিং করে রাখতে পারবেন। আর সব থেকে মেন কথা হচ্ছে এই বাড়িটাতে কিন্তু আপনারা আজকে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে। তো বাড়িটার এই হচ্ছে রাস্তা, আর এই দিকে রয়েছে সিঁড়ি। তো বাড়িটা কিন্তু এই রোড লেভেল থেকে অনেকটাই ওপর দিকে রয়েছে, কারণ 3খানা মতো সিঁড়ি পার করে আপনাদেরকে এই বাড়িটার ভেতর প্রবেশ করতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখন বাড়িটার ভেতর প্রবেশ করি, চলুন। আর মেন কথা হচ্ছে এই বাড়িটা কিন্তু আজকে আপনারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন, খুব কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন। তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে। এবং এই বাড়িটা কেনার জন্য কিন্তু আপনারা সরাসরি বাড়ির ওনারকে ফোন করতে পারবেন। এই বাড়িটি কেনার জন্য আপনাদের কোনো রকম ব্রোকারেজ চার্জ কিন্তু দিতে হবে না। তো আমি বাড়িটার ভেতর প্রবেশ করে যাচ্ছি। বাড়িটার ভেতর প্রবেশ করে আপনাদের এই ধরনের একটা বেশ সুন্দর জায়গা পাবেন। আমি এই ধার দিয়ে প্রবেশ করে এলাম, বুঝতে পারছেন, আমি এই ধার দিয়ে প্রবেশ করে এলাম। তো এইখানটা আপনারা একটা সান বাঁধানো উঠোন মতো জায়গা পাচ্ছেন। এখানে একটা কলতলা করা রয়েছে, দেখতে পাচ্ছেন সামনে দূরে। এই দেখুন, এইখানে একটা কলের ব্যবস্থা করা রয়েছে, একদম আর কি সরকারি কলের জায়গা। তো আপনারা এখানে কাপড় জামা কাচা, বাসনপত্র ধোয়া, এইসব কাজগুলো কিন্তু করতে পারবেন। বাড়িটার মধ্যে অনেক রকম গাছপালা রয়েছে এবং মাটির জায়গা রয়েছে। তো আপনারা যদি মনে করেন বাড়িটাতে আপনাদের গাছপালার শখ আছে, তো গাছপালা লাগাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গাটিকে ব্যবহার করে গাছপালা কিন্তু লাগাতে পারবেন। বাড়িটা কিন্তু সম্পূর্ণ রয়েছে বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা, দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা মনে করেন এই মাটির জায়গাটা আপনাদের প্রয়োজন নেই, তাহলে এরকম এল শেপ করে একটা মাটির জায়গা করা রয়েছে। এই মাটির জায়গাটিকে আপনারা ভেঙে কিন্তু পুরোটাই স্নান করে নিতে পারবেন, তাহলে কিন্তু একদম স্কোয়ার টাইপের জায়গাটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা সুন্দর তুলসী মঞ্চ করা রয়েছে। তার এই পাশেও কিন্তু অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। এই জায়গাটাও কিন্তু মাটির জায়গা করা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু আপনারা ভেঙে দিয়ে পরিষ্কার করে একদম আর কি সমান করে নিতে পারেন জায়গাটিকে, তাহলে কিন্তু এই উঠোনের জায়গাটি অনেকটাই স্পেসিয়াস হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এইখানেও কিন্তু অনেকটা জায়গা, আচ্ছা এই পাশেও কিন্তু একটা জায়গা রয়েছে, এই সানের জায়গাটি। এখানেও একটা কলের ব্যবস্থা করা রয়েছে। তো এখানে আপনারা কাপড় জামা কাচা, বাসনপত্র ধোয়া, এই সকল কাজগুলো কিন্তু করতে পারছেন। বাড়িটা একদম খুব সুন্দর। আর একটা কথা, এই বাড়িটার এই জায়গাটি কিন্তু সম্পূর্ণ সেট করা রয়েছে, দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ সেট করা রয়েছে। জল বৃষ্টির হাত থেকে কিন্তু একদম মুক্ত। তো গরমকালে যখন প্রখর রোদ্দুরের তাপ থেকেও কিন্তু তাতে আপনাদের রক্ষা পাবেন। এছাড়া যখন বৃষ্টি পড়বে তাতেও কিন্তু আপনারা রক্ষা পাবেন এই সেটটা করার জন্য। সেটটা কিন্তু ছাদেও করা রয়েছে। আমি সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তার জন্য একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। দাঁড়ান, এবার বাড়িটার ভেতর প্রবেশ করছি। আমি কিন্তু এই ধার দিয়ে প্রবেশ করলাম। তো এই ধার থেকে ভিউটা একবার দেখে নিন আপনারা। আমি এই ধার দিয়ে প্রবেশ করে বাড়িটার মধ্যে এসেছিলাম। আচ্ছা, এই জায়গায় রয়েছে একখানা টয়লেট। এই জায়গায় একখানা টয়লেট রয়েছে, এটা কিন্তু ইন্ডিয়ান টয়লেট রয়েছে। আর বাড়ির ভেতর দিয়ে একটা আউটসাইডে ইন্ডিয়ান টয়লেট রয়েছে, আপনারা এটা ব্যবহার করতে পারেন। এখন আমি বাড়িটার ভেতর প্রবেশ করছি। দেখুন, এখানে একটা উইন্ডো করা রয়েছে টয়লেটের। তো যাই হোক, এখন বাড়িটার ভেতর প্রবেশ করব। দেখুন, এখানে একটা বাড়ির সামনেই কোলাপসিবল গেট করা রয়েছে। এই কোলাপসিবল গেটটাকে পার করে খুব সুন্দর মজবুত, তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কিন্তু কাঠের দরজা। এই জায়গায় আপনারা একটা উডেন ডোর পেয়ে যাচ্ছেন। এই উডেন ডোরটা কিন্তু খুব সুন্দর কালার করা রয়েছে। আর এখানকার ফ্লোর কিন্তু সম্পূর্ণ সিমেন্টিং ফ্লোর পাচ্ছেন আপনারা। তো আপনারা যদি মনে করেন তাহলে টাইলস, মার্বেল এসব কিন্তু পেতে নিতে পারবেন। তো চলুন এখন বাড়িটার ভেতর প্রবেশ করি এবং সব কিছু আপনাদেরকে একে একে দেখাবো। প্রবেশ করি সবার প্রথম আমার ডান হাতে রয়েছে একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস রয়েছে ওয়াশরুমটি। এখানে কলের সমস্ত রকম ফিটিং, শাওয়ার সিস্টেম, হ্যাঙ্গার করা রয়েছে। তো এইসব রয়েছে। ফ্লোর রয়েছে সিমেন্টিং ফ্লোর। তো আপনারা চাইলে এখানে কিন্তু মার্বেল পারচেস করতে পারেন। পাশে রয়েছে কোমোড সিস্টেম করা রয়েছে। আর ওই পাশে দেখালাম একটা আউটসাইড থেকে ওখানে একটা ইন্ডিয়ান টয়লেটও করা রয়েছে। তো টয়লেট থেকে বেরিয়ে আসার সামনেই আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন একটা বেসিন। তো বেসিনটাও আপনাদের বিভিন্ন কাজে লাগবে। বেসিনটা আপনাদের বিভিন্ন পারপাস কিন্তু ব্যবহার করতে পারবেন। এইখানে সিলিং হাইট যথেষ্ট উঁচু রয়েছে এবং বেশ সুন্দর পরিপাটি করে সাজানো রয়েছে। আপনারা এই জায়গাটি একটু নিজের মতো করে মডিফাই করতে পারেন। তো কেনার পরবর্তীতে এই জায়গাটা কিন্তু অনেকটাই ওয়াইড, এখানে প্রায় 8 ফুট মতো চওড়া রয়েছে এই জায়গাটি। তো এটাকে পার করে আপনারা চলে এলেন ডাইনিং কাম লিভিং এরিয়াতে। দেখতে পাচ্ছেন ডাইনিং কাম লিভিং এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই স্পেসিয়াস। এই বাড়িটা কিন্তু একটু এজেড বাড়ি, তার জন্যই যদিও দামটা অনেকটাই আপনারা কমের মধ্যে পেয়ে যাবেন। এই বাড়িটার একটা বয়স হয়েছে, কিন্তু বাড়িটা দেখে আপনাদের মনে হবে না এটা কিন্তু পরিবারকার বাড়ি, দেখতে পাচ্ছেন। কিন্তু খুব ওয়েল মেইনটেইন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোথাও মানে আপনার কোনো খুঁত দেখাতে পারবেন না। তো অনেকেই এই বাড়িগুলো চাই, কারণ এই বাড়িগুলো গরমকালে কিন্তু খুব ঠান্ডা থাকে। যখন প্রচণ্ড তাপ হয় বা প্রচণ্ড গরম পড়ে তখন কিন্তু খুব ঠান্ডা থাকে এই ধরনের বাড়িগুলো। এটা ডাইনিং এরিয়া, ডাইনিং কাম লিভিং এরিয়া। এই জায়গাটা কিন্তু খুব মডিফাই করে এখন যারা ল্যান্ডলর্ড রয়েছে তারা কিন্তু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আপনারাও এই জায়গায় ডাইনিং টেবিল রাখতে পারেন। আর এই জায়গায় একখানা কিন্তু ডান হাতে দেয়াল আলমারিও করা রয়েছে। তো এই জায়গাটা আপনারা সোফা রাখতে পারেন, সেন্টার টেবিল রাখতে পারেন, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। আর এখানের ফ্লোরেও যখন আপনারা মার্বেল মোজাইক করবেন তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর এই জায়গায় রয়েছে একটা দেয়াল আলমারি করা, দেখতে পাচ্ছেন। এটাও আপনারা একটু মডিফাই করে নিতে পারেন। তো বাড়িটা কিন্তু খুব সুন্দর। আমি এই ধার দিয়ে প্রবেশ করে এসেছিলাম। তো এখন এইখানে দেখাবো আমি কিচেন স্পেসটি। তো চলুন কিচেনটা আগে দেখে নিই। এইখানে রয়েছে কিচেন এরিয়া, দেখতে পাচ্ছেন।
কিচেনের ফ্লোরও কিন্তু সিমেন্টিং ফ্লোর রয়েছে। এই জায়গায় যে কাউন্টার টপটির ব্যবহার করা হচ্ছে, এই কাউন্টার টপটি এটা কিন্তু ব্ল্যাক গ্রানাইটে তৈরি করা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর সামনে রয়েছে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো। এই জায়গায় চিমনি লাগানো রয়েছে, চিমনির পয়েন্ট করা রয়েছে এই জায়গায়। আর এই দিকে রয়েছে হচ্ছে একটা ওয়াটার বেসিন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। কারণ কিচেনের মধ্যে তো জলের দরকার অবশ্যই, জল তো প্রয়োজনই, কিচেন মানে সেখানে জলের অবশ্যই প্রয়োজন আছে। তো এই জায়গাটি আপনারা কিন্তু একটা ওয়াটার পয়েন্ট পাচ্ছেন, তার উপরেই লাগানো রয়েছে অ্যাকোয়াড্রপ। তো আপনারাও এখানে অ্যাকোয়াড্রপ লাগাতে পারেন। আর অ্যাকোয়াড্রপের পয়েন্টও করা রয়েছে, সিলিং হাইট কিন্তু যথেষ্ট উঁচু। তো এখানে এই জায়গা করে কিচেন দেখানো হয়ে গেল। এখন এই ডান দিক থেকে স্টেয়ারকেসটি বাড়ির ছাদের দিকে উঠে গেছে। ছাদটা আমি পড়ে যাচ্ছি, তার আগে আমি দুখানা রুম পাচ্ছি। এই ধারে একটা রুম রয়েছে এবং এই ধারে আরও একটা রুম রয়েছে। তো এখন এই ধারে রুমটি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই রুমে প্রবেশ করার মুখে আগে এখানে কিন্তু দরজা আপনারা পাচ্ছেন, এই জায়গা করে একটা কিন্তু দরজা রয়েছে। আর এই জায়গায় একটা স্পেস করা রয়েছে, এটা আপনারা বিভিন্ন রকমভাবে ইউটিলাইজ করতে পারেন। সুইচ পয়েন্ট করা রয়েছে, এনারা যেমন ওয়াশিং মেশিন রেখেছে আপনারাও রাখতে পারেন এখানে ওয়াশিং মেশিন। আর এই ধারে রয়েছে একটা বিশাল বড় সাইজের রুম। এই রুমটার সাইজ রয়েছে অ্যাপ্রক্স 10x12, 10x12 ফিটের রুম রয়েছে। ফ্লোর রয়েছে কিন্তু মোজাইক ফ্লোর, এখানে মোজাইকের ফ্লোর পাচ্ছেন। 3খানা উইন্ডো পাচ্ছেন এই রুমটির মধ্যে আপনারা, এই ধারে 2টো রুম এবং এই ধারে আরও একটা রুম। আর এই রুমের মেন বিশেষত্ব হচ্ছে এই রুমে এখানে কিন্তু দরজা রয়েছে, যেটা দিয়ে আপনারা আউটসাইডে বেরিয়ে আসতে পারবেন সরাসরি। এই দরজাটা ব্যবহার করলে আপনারা কিন্তু সরাসরি আউটসাইডে বেরিয়ে আসতে পারবেন। আর এখানে আগেই দেখালাম, এই সামনেই রয়েছে রাস্তা। এই গেটটা দিয়ে পার করেই আপনারা যদি ডান দিকে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনারা এই ঘরটি পেয়ে যাচ্ছেন। এখান থেকে ঢুকে এই ঘরে আর কি রাত বিরেতে আসার জন্য এই এন্ট্রেন্সটা ব্যবহার করা কিন্তু খুব ভালো হবে। তো এই বাড়িটি কেনার জন্য কিন্তু আপনারা সরাসরি ওনারকে ফোন করতে পারেন, মালিকের সাথে কথা বলতে পারেন। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা খাট রাখার পরেও কিন্তু অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। আর এই বাড়িকে কেনার জন্য আপনারা সরাসরি ওনারকে ফোন করতে পারেন। আপনারা যদি মনে করেন আপনাদের বাড়ির বিজ্ঞাপন দেবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন এই ধারে আরও একটা ঘর আছে, আমি এই ঘরটা এখন আপনাদেরকে দেখাবো। এই ধারে রয়েছে আরও একটা রুম। এই রুমটার সাইজ রয়েছে কিন্তু আরও বড়, পাশের রুমটার থেকেও অনেক বড় সাইজের রুম রয়েছে এটি। এই ধারটা হচ্ছে 10 ফিট আর এই দিকটা প্রায় 16 ফিট মতো, 14 ফিটও হতে পারে। এটা 10x14 ফিট রুম আমি ধরে নিচ্ছি, এটা 10 ফুট বাই 14 ফিট রুম রয়েছে। এবং এই রুমে আপনারা পাচ্ছেন দুখানা উইন্ডো, দেখতে পাচ্ছেন। এই ধারে একটা দেয়াল আলমারি করা রয়েছে এবং এই ধারে আলমারিটা রাখার জন্য একটা জায়গা রয়েছে। তো আপনাদের এই আলমারিটি রাখার জন্য কোনো ঘরের কোনো কিন্তু স্পেস নষ্ট হচ্ছে না। দেখুন এই ঘরটাও কিন্তু 20 বর্গের ঘর রয়েছে। এই ঘরটাও অনেকটা স্পেসিয়াস, একটা খাট রাখার পর অনেকটা ফাঁকা জায়গা রয়েছে মেঝের এই জায়গায়। তো এই ঘরটিও আপনারা কিন্তু মার্বেল মোজাইক করতে পারেন। অল ওভার বাড়িটাতে যদি আপনারা মার্বেল মার্কি বা টাইলস বসিয়ে নেন তাহলে কিন্তু নিজের মতো করে একটু সাজিয়ে নিতে পারবেন। বাড়িটার দাম কিন্তু একদম কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এই বাড়িটি কেনার জন্য আপনারা কিন্তু সরাসরি বাড়ির ওনারকে ফোন করতে পারেন, দাম নিয়ে কথা বলতে পারেন নিজেদের মধ্যে। আর এই পাশে রয়েছে বাড়ির ছাদ। তো বাড়ির ছাদটা আগে দেখিয়ে নিই আপনাদেরকে। তো চলুন এখন বাড়ির ছাদের দিকে আমি যাব। দেখতে পাচ্ছেন স্টেয়ারকেসগুলো খুব সুন্দর। আর সামনে একটা উইন্ডো রয়েছে, আর এই উইন্ডোর উপরে একটা এইরকম জায়গা করা রয়েছে। এই জায়গায় আপনারা আপনাদের মালপত্র কিন্তু স্টোরেজ করে রাখতে পারবেন। আর এই জায়গা করে রয়েছে একটা মোটা পাঁচিল। দেখুন এই বাড়ির ওয়ালগুলো কিন্তু প্রায় 15 ইঞ্চি চওড়া ওয়াল, যার কারণে কিন্তু এই ঘরগুলো এতটা ঠান্ডা হয়। আচ্ছা, এই বাড়িটার এখন বর্তমান বয়স হয়েছে 70 থেকে 75 বছর, কিন্তু দেখে সত্যিই মনে হবে না এটা 70 থেকে 75 বছরের বাড়ি। আর সিঁড়ি দিয়ে ওঠার মুখে আপনারা এই জায়গায় একটা জায়গা পাচ্ছেন। বাড়ির ওনারা এই জায়গায় কিন্তু ঠাকুরঘর পারপাস ব্যবহার করছে, আপনারা এটা বিভিন্ন বা অন্যরকম কোনো পারপাসও ব্যবহার করতে পারেন। তো চলুন এখন বাড়ির ছাদটা আপনাদেরকে দেখাই। বেরিয়ে গেলাম বাড়ির ছাদে। বাড়ির ছাদটা কিন্তু একটা এল প্যাটার্নের তৈরি, এল শেপের। তো এই জায়গাটাও দেখুন, এই জায়গাটা অনেকটাই স্পেসিয়াস। আপনারা চাইলে কিন্তু ভবিষ্যতে এই জায়গায় আরও একটা ঘর তৈরি করতে পারবেন, কারণ এই জায়গাটা অনেকটাই স্পেসিয়াস রয়েছে। আর এই পাশে সম্পূর্ণ সেট করা রয়েছে বাড়িটি, তো রোদ একদম লাগবে না, ঘর আরও ঠান্ডা থাকবে। আর এই ধারে রয়েছে বাড়ির ছাদ বা বাড়ির সামনের রাস্তা দেখিয়ে দিই। এই দেখুন এই হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছেন। আর এই মাত্র 2টো বাড়ি পরেই কিন্তু মেন রোড, ওই দেখুন মেন রোড দেখা যাচ্ছে। এই বাড়িটা থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব আপনারা পাচ্ছেন মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে, কম বেশি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আপনারা রেলওয়ে স্টেশন পেয়ে যাচ্ছেন। এইখান থেকে এই বাড়িটা থেকে ভদ্রেশ্বর রেলওয়ে স্টেশন কিন্তু সব থেকে নিয়ারেস্ট হবে। হাওড়া থেকে বর্ধমানের মধ্যে একটা রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে ভদ্রেশ্বর রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে শ্রীরামপুর শ্যাওড়াপুলি। তার পরবর্তী রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে বৈদ্যবাটি এবং তার পরবর্তী রেলওয়ে স্টেশনটাই হচ্ছে ভদ্রেশ্বর রেলওয়ে স্টেশন। তো আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম। তো এটা ভদ্রেশ্বর রেলওয়ে স্টেশনের একদম নিয়ারেস্টে রয়েছে। আর এই বাড়িটা যে লোকেশানে রয়েছে ভদ্রেশ্বর স্টেশন একদম জিকি রোডের কাছে, ভদ্রেশ্বর রবীন্দ্রমঞ্চ, ওই রবীন্দ্রমঞ্চ জিকি রোডের কাছে আপনারা এই বাড়িটি আজকে পেয়ে যাচ্ছেন। আর এই বাড়ির দামটা কত সেটা আপনারা সরাসরি এই বাড়ির ওনারের সাথে যোগাযোগ করে ফোন করে কথা বলে নিতে পারেন বাড়ির দামটার ব্যাপারে। আপনারা ফোন করবেন ওনারকে, ওনারের সঙ্গে ডিসকাস করুন বাড়ির দামটা নিয়ে। দেন আপনারা, কারণ ওনার এই দামটা ডিসক্লোজ করতে মানা করেছিল আমাদেরকে, তো আপনারা সরাসরি ফোন করুন, কারণ ওনার এই বাড়িটা যখন বিক্রি করবেন তখন উইথ ফার্নিচারও দিতে পারে।
আবার উইথাউট ফার্নিচারও দিতে পারে। তো সেই জন্য দামের অবশ্যই ডিফারেন্স হবে। তো সেই জন্য আপনারা একটু ওনারকে সরাসরি ফোন করুন এবং ওনাদের সাথে দাম নিয়ে কথা বলতে পারেন। আর আমাদের এইরকম প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের কোনো প্রপার্টি আপনারা সেল করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করে আমাদের চ্যানেলের অন্যান্য প্রতিবেদনগুলো আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।